আসসালামু আলাইকুম। লাইফস্টাইল অফ লাভলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পিঠা পর্ব রেসিপিটি দেখার জন্য। শীত তো চলেই আসছে, আর শীতকাল মানে পিঠাপুলির উৎসব। আর শীতের সকালে ধোয়া ওঠা ভাপা পিঠার স্বাদ কখনো ভুলার নয়। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো গরম গরম ভাপা পিঠা, যেটা শীতের সকালে অথবা সন্ধ্যায় খেতে দারুণ মজা লাগে। তো চলুন দেখা যাক কিভাবে এই মজার পিঠাটা তৈরি করতে হয়। পিঠা তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাপ চাউলের গুঁড়া নিয়েছি, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। এখন এখানে আমি পরিমাপ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর চাউলের গুঁড়া লবণ ভালো করে মিক্স করে নিব। এখন লবণ দেওয়ার পর এখানে আমি অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মিশিয়ে নিব চাউলের গুঁড়াটা। তো পানিটা একেবারে দিতে যাবেন না, অল্প অল্প করে পানিটা মিশাতে হবে চাউলের গুঁড়ার সাথে। মিশিয়ে নিতে নিতে একটা পর্যায়ে ফিল করবেন যে চাউলের গুঁড়াটা একটা ভেজা ভাব চলে আসছে। তো এই পর্যায়ে এরকম মুঠের মধ্যে নিয়ে একটা যদি বল তৈরি করা যায়, বলটা আবার খুব ইজিলি ভাঙাও যায়, তখন বুঝতে হবে পিঠা তৈরি করার জন্য চাউলের গুঁড়াটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে একটা আমি চালনি নিয়ে নিয়েছি। চালনির ছিদ্রটা খুব বড় হবে না, আবার খুব ছোট হবে না, এরকম মাঝারি ছিদ্রওয়ালা একটা চালনি নিতে হবে। এরপর চালের গুঁড়াগুলা চালনিতে নিয়ে আমি অল্প অল্প চালের গুঁড়া দিয়ে সবগুলা চালের গুঁড়া ছেলে নিব। দেখুন, সবগুলা চাউলের গুঁড়া চেলে নেওয়া হয়ে গেছে। এখন এই চাউলের গুঁড়াতে একটা দানা দানা ভাব চলে এসেছে, এটা কিন্তু আর আগের মতো মিহি নেই। এখন চুলায় ছিদ্রযুক্ত একটা পাতিলে পানি গরম করতে দিয়ে দিলাম। এই ধরনের ছিদ্রযুক্ত পাতিল বাজারে কিনতে পাওয়া যায়, এগুলা পিঠা বানানোর পাতিল। আর এই পিঠাগুলা বানানোর জন্য এখানে আমি আগে থেকে কোরানো নারকেল আর খেজুরের গুড় রান্না করে নিয়েছি। পিঠা তৈরি করার জন্য এখানে আমি ভাপা পিঠা তৈরির একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটা আমি পাতিলের সাথে কিনে নিয়েছি বাজার থেকে। আপনারা চাইলে ছোট বড় যে কোনো বাটি দিয়ে এই পিঠা তৈরি করে নিতে পারেন। প্রথমে বাটিতে সামান্য পরিমাপ চাউলের গুঁড়া নিয়ে নিলাম। এরপর রান্না করে রাখা খেজুরের গুড় আর নারকেল দিয়ে দিলাম। তারপর আবারও উপর থেকে চাউলের গুঁড়া দিয়ে দিব। দেখুন, হালকা হাতে এভাবে চেপে চেপে আমি চাউলের গুঁড়াগুলা দিব। তারপর আঙ্গুলের সাহায্যে আমি চাউলের গুঁড়াটা উপর থেকে ফিনিশিং করে নিব, যাতে পিঠাটা ফেটে না যায়। এখন এখানে আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি পিঠা বানানোর জন্য। আমি কয়েকটা পিঠা ছোট বাটি দিয়ে বানিয়ে দেখাবো। সেম ভাবে বাটিতে আমি চাউলের গুঁড়া আর নারকেল খেজুরের গুড় দিয়ে দিব। দেখুন, এভাবে করে কয়েকটা বাটিতে আমি চাউলের গুঁড়া আর নারকেল কোরানো খেজুরের গুড় আমি ভরে নিয়েছি। তো আশা করছি আমার আজকের এই পিঠা বানানোর রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। বাটিতে চাউলের গুঁড়া রেডি করতে করতে আমার একটা পিঠা ভাপা হয়ে গেল। প্রথমে একটা পিঠা আমি হাঁড়িতে ভাপাতে দিয়ে দিলাম। 1 মিনিটের মধ্যে আমার পিঠাটা রেডি হয়ে গেল। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে আমার এই ভাপা পিঠা। একটি পাতলা সুতির কাপড় দিয়ে পিঠার বাটিটা এভাবে মুড়িয়ে নিতে হবে। তারপর পিঠাটা ভাপাতে দিতে হবে পাতিলের উপর। দেখুন আমি কিভাবে দিচ্ছি। তারপর হালকা হাতে টেপ টেপ করে বাটিটা উঠিয়ে নেওয়ার পর কাপড়টা দিয়ে পিঠাটা ঢেকে উপরে একটা ঢাকনা দিয়ে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিটের মধ্যে আমার পিঠাটা রেডি হয়ে যাবে। দেখুন, পিঠাটা কত সুন্দর রেডি হয়ে গেল। আমি এইভাবে সবগুলা পিঠা একে একে করে রেডি করে নিব। এবার ছোট বাটি দিয়ে আমি আপনাদেরকে আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। দেখুন, সেম ভাবে পাতলা সুতির কাপড়ে মুড়িয়ে আমি পিঠাটা পাতিলের উপর দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই ধরনের পাতিলে পিঠা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না, 1 মিনিটের মধ্যেই হয়ে যায়। খুবই অল্প সময়ে এরকম নরম তুলতুলে ভাপা পিঠা তৈরি করা যায়। ভাপা পিঠা তৈরি করা একদম সহজ। এই শীতের সিজনে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন।
একে একে তৈরি করে নিলাম গরম গরম ধোয়া ওঠা সবগুলা ভাপা পিঠা। আপনারা রেসিপি দেখে হুবহু তৈরি করে নিতে পারেন এই ভাপা পিঠা। আশা করছি খেতে ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।